নমস্কার। আজকে আমার আরেকটি নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন, আমিও ভালো আছি। আজ হচ্ছে রবিবার। আজকে দুপুরের লাঞ্চে আমি বানিয়েছি খিচুড়ি। শীতে যে সমস্ত সবজিগুলো পাওয়া যায়, ফুলকপি, বাঁধাকপি, গাজর, কলাইশুঁটি, একটু বিনস দিয়েছি, আলু, বেগুন। তো খিচুড়ি রান্না তো আর দেখাতে পারলাম না। আর সঙ্গে করেছি বেগুন ভাজা আর পাঁপড়, তার টমেটো চাটনি। চাটনি না হলে তো আমার হয় না, আবার সেটা তো বানাতেই লাগবে। আমার আর শানুর দুজনেরই প্রিয় চাটনি। আমি এদের তিনজনকে পরিবেশন করে দিয়েছি, এরা খেয়ে নিক, তারপরে আমিও বসে পড়ব। আজকে আমরা যাব ইস্কন মন্দির। অনেকদিন ধরেই যাওয়ার ইচ্ছে ছিল, 1 জানুয়ারিতেও যাওয়ার ইচ্ছে ছিল, তখন তো আর যাওয়া হলো না। খিচুড়িটা ভালো হয়েছে, সুন্দর, খুব সুন্দর। শানুর চান টান হয়ে গেছে, মাথার চুলটা ভিজা আছে। তোর কেমন লাগছে খিচুড়িটা? ভালোই ভালোই। ঝালটা ঠিকঠাক আছে? ঝাল নুন সব ব্যালেন্স। আজ রবিবার রয়েছে, সবাই বাড়িতে, তাই ইস্কন থেকে ঘুরে আসি। ওরাও বলছিল যে ইস্কন মন্দির যাবে বলে, তাই যাই হোক, আজ রবিবার সবাই মিলেই যাচ্ছি। খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিয়ে নেব, তারপরে বিকেলবেলা করেই যাব। ওই 5টা সাড়ে 5টা নাগাদ বেরিয়ে পড়ব। খিচুড়ি এখন খাও, তারপরে আবার প্রসাদও খিচুড়ি খাবে। ওই ইস্কন মন্দিরে তো আবার খিচুড়ি প্রসাদ দেয়। এই যে আমরা এখন যাচ্ছি ইস্কন মন্দির। সূর্যটা দেখুন অস্ত যাওয়ার সময় হয়ে গিয়েছে, তো তাই লাল সোনালি হয়ে আছে। আর এই সোনালি আভা বাঁ সাইডে মেট্রোতে পড়ছে, কি অপূর্ব লাগছে, তাই না? আর এখানে জানেন, মেট্রো স্টেশনগুলো বেশিরভাগই ওপেন প্লেসে রয়েছে, আন্ডারগ্রাউন্ড খুবই কম। সূর্যের সোনালি আভার থেকে চোখই ফেরাতে পারছি না। আর দেখুন, আপনাদের সঙ্গে গল্প করতে করতে পৌঁছে গিয়েছি বেনিগানাহাল্লি মেট্রো স্টেশন। এবার এসকেলেটর দিয়ে ওপরে আমরা চলে যাচ্ছি। বেনিগানাহাল্লি মেট্রো স্টেশন থেকে আমি রাস্তাটা একবার আপনাদের দেখিয়ে দিচ্ছি। দুপাশের রাস্তাটায় দেখতে পাচ্ছেন কতটা গাড়ি ঘোড়াতে ভর্তি। আর এই যে আমরা মেট্রোতে চেপে গিয়েছি, বসার তো জায়গা পাইনি, আমরা দাঁড়াতে দাঁড়াতেই যাচ্ছি। বাইরের থেকে সূর্য অস্ত যাওয়ার ছবিটা নেবার চেষ্টা করছিলাম, সেটা তো আর হলো না। আর আমাদেরই দেখুন ছবি দেখাচ্ছে, যেহেতু বাইরেটা অন্ধকার হয়ে গিয়েছে, তো তাই আমরা এই যে মহালক্ষ্মী মেট্রো স্টেশনে পৌঁছে গিয়েছি। আর আজকে জানেন 26শে জানুয়ারি, তাই গণতন্ত্র দিবসের জন্য ফ্ল্যাগ হোস্টিং হয়েছিল। খুব সুন্দরভাবে সাজানো রয়েছে। তারই বাপাস দিয়ে আমরা এবার হেঁটে হেঁটে চলে যাচ্ছি। মহালক্ষ্মী মেট্রো স্টেশন থেকে ইস্কনটা 500 মিটার মতন দূরত্ব। ওই হাঁটা পথে ধরুন না 10 মিনিট মতন। এখানে টাইমিংটা লেখা রয়েছে, কবে কোন দিন কটার থেকে কটা পর্যন্ত খোলা থাকে সে সমস্ত। তবে আমরা 7টার মধ্যে পৌঁছে গিয়েছি। আর এখানে লেখা ছিল রবিবার দিন বিকেল 7:15 থেকে 8:30 পর্যন্ত খোলা থাকবে। যাই হোক, আমরা টাইম মতো পৌঁছে গিয়েছি। মেট্রোতে এলাম বলে তাই একটু তাড়াতাড়ি পৌঁছাতে পারলাম, নাহলে এখানে তো ট্রাফিকের অবস্থা আপনারা জানেনই। এই ইস্কন মন্দিরটা খুবই বড় আর খুবই সুন্দর দেখতে। তবে আমরা সন্ধেবেলায় এসেছি বলে অন্ধকার হয়ে গিয়েছে, আর ঠিকঠাক এতটা লাইটের ব্যবস্থা দেখলাম না। না হলে জানেন, সকালবেলায় এলে খুবই সুন্দর এই মন্দিরটা, আর খুবই বড়। তবে সকালবেলাতে এখন রোদের তাপমাত্রাটা একটু বেড়ে গিয়েছে, আসতে কষ্ট হবে বলে আমরা ঠিক করলাম যে সন্ধেবেলাতেই যাব। এটা ব্যাঙ্গালোরের রাজাজিনগরে অবস্থিত। এটা বলা হয়ে থাকে যে বিশ্বের সর্ববৃহৎ কৃষ্ণ মন্দিরগুলির মধ্যে অন্যতম। আপনারা যখন মন্দিরে প্রবেশ করবেন, তার বাঁ পাশে এই জুতো রাখারগুলো রয়েছে। এখানে আপনার পার পেয়ার 5 টাকা করে নিয়ে থাকে। তবে মন্দিরে প্রবেশ করার কোনো এন্ট্রি ফি লাগে না।
জুতো রেখে দেওয়ার পরে আপনি যখন প্রবেশ করবেন তখন হাত ধোয়ার আর পা ধোয়ার ব্যবস্থা রয়েছে। সেটার আর ভিডিও নেওয়া হয়ে ওঠেনি। আর এখন রাস্তাতে যাচ্ছি, টানেল মতন করে করা রয়েছে। আর এই যে দূর থেকে দেখতে পাচ্ছেন, এই পুরো ইস্কন মন্দিরটা অনেকটা বড় জায়গা জুড়ে, প্রায় এটা 7 একর জায়গা জুড়ে রয়েছে। আর এটা সকালবেলা এলে আমি খুব ভালোভাবে দেখাতে পারতাম, যেহেতু লাইটের একটু ব্যবস্থাটা কম রয়েছে তাই এটা ঠিকঠাক আমি দেখাতে পারছি না। এখানে আসার পরে আপনি মন্দিরটিতে ডাইরেক্ট প্রবেশ করতে পারবেন, না হলে সাইডে হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে বলেও যেতে পারবেন ঠাকুরের 108 বার নাম নিয়ে। এই যে আমরা লাইনের মধ্যে দাঁড়িয়ে পড়েছি, হরে রাম হরে কৃষ্ণ করে করে যাচ্ছি। ঠাকুরের নাম নিতে নিতে যাওয়ার পরে প্রথমে যে মন্দিরটাতে প্রবেশ করবেন সেটা হচ্ছে শ্রী নরসিংহের মন্দির। এই যে চূড়াটা দেখতে পাচ্ছেন এটা সোনার তৈরি। ইসকনের ফুল ফর্ম হচ্ছে ইন্টারন্যাশনাল সোসাইটি ফর কৃষ্ণা কনসিয়াসনেস বা আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃত সোসাইটির এর সংক্ষেপ। এটি একটি আন্তর্জাতিক ধর্মীয় সংস্থা যা 1966 সালে প্রতিষ্ঠিত হয়েছিল আমেরিকার নিউ ইয়র্কে। দেখুন এই পাশ দিয়ে বড় বড় বিল্ডিংগুলো কি সুন্দর লাগছে, লাইটে ঝলমল করছে। এই যে দেখুন এবার আমরা ঢুকে পড়েছি ইসকন মন্দিরের ভেতরটাতে। দূর থেকে দেখতে পাচ্ছেন সোনালী কালারের, তার মধ্যে 3টে ঠাকুর রয়েছে। মাঝে যে ঠাকুরটি রয়েছে সেটা হচ্ছে রাধাকৃষ্ণ, আর বাঁ পাশে রয়েছে কৃষ্ণ বলরাম, আর ডান পাশে রয়েছে নিতাই গৌরাঙ্গ। ইসকন একটি হিন্দু ধর্মীয় সমাজসেবা সংস্থা যা মূলত শ্রীকৃষ্ণ চেতনা প্রচার এবং হিন্দু ধর্মীয় অনুশীলনকে সমর্থন করার উদ্দেশ্যের কাজ করে। তাদের প্রধান লক্ষ্য হল পৃথিবী জুড়ে হিন্দুদের পুজো অর্চনা এবং আধ্যাত্মিক সাধনার সুব্যবস্থা করা, যা বিভিন্ন মন্দির, আশ্রম অথবা অন্যান্য ধর্মীয় কার্যক্রমের মাধ্যমে হয়। এখন ঠাকুরদের আরতি আর ভোগ নিবেদন চলছে। এবার ঠাকুরগুলোকে পরিক্রমা করানো হচ্ছে। এগুলো হচ্ছে জানেন বড় ঠাকুরগুলোরই ছোট ছোট আইডলগুলো রয়েছে। রাধাকৃষ্ণ, নিতাই গৌরাঙ্গ, বলরাম, শ্রীকৃষ্ণ রয়েছেন।
এই ঠাকুরগুলোকে আরতি দেখানো হচ্ছে, খাওয়ানো চলছে, আপনারা দেখতেই পাচ্ছেন। আমরা এবার এক্সিট করছি। আর এক্সিটের সময় এখানে অনেক দোকান থাকে, খাবারের বলুন আর অনেক জিনিসপত্র, ঠাকুরের ছবি এ সমস্ত থাকে। তবে রাত্রি হয়ে গিয়েছে, অনেক দোকানই বন্ধ হয়ে গিয়েছে। আর এবার আমরা বেরিয়ে পড়ার সময়তে এক জায়গাতে প্রসাদ দেওয়া হয়। এই যে এই হলটাতে প্রসাদ দেওয়া চলছে। এখানে যখনই আসুন না কেন, দুপুর বলুন বা রাত্রে প্রসাদ দেয়, খিচুড়ি প্রসাদ বা আরবার এখানকার রাইস আইটেমও থাকে। ভিডিওটা তাহলে আজকে এখানেই শেষ করছি। আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। ভালো লাগলে একটা লাইক করে দেবেন। আর যারা এখনও সাবস্ক্রাইব করেননি, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার একটি নতুন ব্লগে দেখা হবে। নমস্কার।